1,10,000 টাকা আমি 2021 সালে জুন মাসের 18 তারিখে অর্ডারটা করেছিলাম ভাই, এখনও আমি পাই নাই। বিভিন্নভাবে আমাদেরকে খালি প্রতারণা করে, বলে দিবে 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 করে দেওয়া হয় না ভাই। ও হইলে গিয়ে ভাই সিন্ডিকেট সব জায়গায় ভাই, বুঝছেন, সব জায়গায় সিন্ডিকেট করে আমাদের টাকাগুলো আটকে রাখছে ভাই। আমাদের এখানে আমরা কতগুলো ভুক্তভোগী ভাই, আমরা এই 4 বছর ধরে আমরা বারবার ঘুরছি তার পিছে। বিভিন্ন ডেট দিয়ে বলে আজকে না কালকে দেবো, অমুক দিন দেবো, আজ পর্যন্ত আমাদের কোনো টাকা ফেরত দেয়নি এবং পণ্যও দেয়নি। তাই আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তার কারণে আজকে আমরা এই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করার জন্য আসছি। 2021 সালের 15 জুন অর্ডার করেছিলাম, সেইটা এখন পর্যন্ত আমি কোনো টাকা পাইনি। প্রায় 5 বছর চলে গেছে আর কি। না, আমি মামলা ভোক্তা অধিকারে কমপ্লেন করা হয়েছে, ভোক্তা অধিকারে কমপ্লেন করেছিলাম, ওইখান থেকেও এখনও রেসপন্স পাইনি। আর এমনি তো রিপন টাকা দিবে করে আমাদেরকে ঘোরাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো টাকা পাইনি। এর জন্য আমরা মানববন্ধন করতেছি। পার্সেন্টেজ আমাদের গ্রুপ যেগুলোতে আছে, গ্রুপে এরকম রিপনে হয়তো অনেক লোকজন দিয়ে রাখছে, এরা কমিশনের মাধ্যমেই অনেকের কাছ থেকে টাকা পয়সা নিছে, টাকা পয়সা চাইছে। গ্রুপে অনেক এরকম ফ্রড আইডি দিয়ে অনেকের কাছে প্রতারিত হয়েছে। আমি ওইভাবে কাউকে টাকা পয়সা দেইনি। এই তো আমি ভোক্তা অধিকারেই আপনার কমপ্লেন করেছি। আমরা টাকা চাচ্ছি, আমরা এই অনেক ভুক্তভোগী গ্রাহক আছি, পণ্য দিবে, না হলে আমরা টাকা চাচ্ছি আর কি। হ্যাঁ, আমরা 5 বছর যাবৎ অনেক ওর অফিসে গিয়েছি, দিবে, নেক্সট লিস্টে নাম দিয়ে দিবে, এইভাবেই ঘোরাচ্ছে ঘুরতে আপনার 5 বছর রানিং এখন। আর 1,10,349 টাকা একটা আইডি। ডকুমেন্ট দিয়েছে, চেকের ফটোকপি ওরা রিসিভ করে দিয়েছে, বলছে যে 6 মাসের ভিতরে এই চেকের ডেট থাকবে। এটা যে করে দিয়েছে, আপনাদের পরবর্তীতে টাকা দেওয়া হবে। এই পরবর্তীতে যে 5 বছরে পড়ছে, টাকাও পাইনি, পণ্যও পাইনি। এখন আমরা হয় পণ্য চাই অথবা টাকা চাই, আর ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার 5 লক্ষ টাকা পর্যন্ত আমি রিপন মিয়ার কাছ থেকে পাই, কিন্তু আমি 65 থেকে 5 লক্ষ টাকা পেতাম, কিন্তু এখনো পর্যন্ত আমি আমার একটা টাকাও রিপন মিয়ার কাছে পাই নাই। রিপন মিয়া বিভিন্ন দালালের মাধ্যমে ফেক রিভিউ দিয়ে সে 40-50 জনের একটা স্বৈরাচারী দালাল তৈরি করেছিল। এই দালালরা বিভিন্ন গ্রুপে লিখতো যে আমি বাইক পাইছি, আমি মোবাইল পাইছি, আমি পাইছি। এগুলো দেখে কিন্তু আমরা অনুপ্রাণিত হয়ে অর্ডার করেছিলাম। এই রিপন মিয়া বারবার আমাদেরকে টাকা দেওয়ার কথা বলে, ইভেন কি এই স্বৈরাচারের দালালদের মাধ্যমে সে আমাকে যে চেকটা হাতে দিয়েছিল, সে চেকটাও সে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে টাকা দেওয়ার সত্ত্বে। কিন্তু চেকটা নিয়ে নেওয়ার পরও সে আমার টাকা দেয় নাই। আমি যখন একবার তার অফিসে গিয়েছিলাম যে আমার টাকা ফেরত দেওয়ার জন্য, আমি তার অফিসে গিয়ে যোগাযোগ করেছি, ভাই আমি 5 লক্ষ টাকা পাই, আমার খুব অভাব, আমার ব্যাংক লোন আছে, আমার অবস্থা খুব ভয়াবহ, আপনি আমার টাকা দেওয়ার ব্যবস্থা করুন। ওখানে অফিসে যে কর্মচারী ছিল উনি আমাকে বলে, ভাই আপনার টাকা দ্রুত দেওয়ার ব্যবস্থা করতেছি, আপনি আমাকে 10,000 টাকা ঘুষ দেন। আমি বলছি, ভাই আমি টাকা দিছি, দেওয়ার পর আবার কিভাবে আমার টাকা চাইতে গিয়ে কিভাবে আমি ঘুষ দিব? আপনি আমার টাকা দেওয়ার ব্যবস্থা করেন, তারপর চাইলে আমি আপনাকে ওখান থেকে খুশি করব। কিন্তু না, ওরা আমার টাকা দেওয়ার ব্যবস্থা করবে না, ওদেরকে ঘুষ দিতে হবে। এটা মরার উপর খাড়া। এই রিপন মিয়া লাশের উপর রাজনীতি করছে। আমাদের অনেকে বাবা হারিয়েছে, অনেকে মা হারিয়েছে। মনে রাখবেন, এই রিপন মিয়া আমাদেরকে টাকা দেওয়ার জন্য যখন আমরা যাই, তখন আমাদের জারজ বলে রিপন মিয়া অভিহিত করে। ভাই আমরা কিউকামের ভুক্তভোগী, আমরা 4 বছর ধরে ঘুরতেছি। আমি আমার টাকা সব গ্রাহকদের প্রায় 500-600 কোটি টাকার মতো হবে। রিপন মিয়া এই টাকা 4 বছর ধরে ঘুরাচ্ছে। আমরা প্রত্যেকে নতুন উদ্যোক্তা, আমরা কেউ নতুনভাবে শুরু করতে চাইছিলাম, আমাদেরকে ধ্বংস করে দিয়েছে রিপন মিয়া। বিলাসবহুল জীবনযাপন করতেছে, আর আমরা আজকে রাস্তায় ঘুরতেছি। সে ল্যান্ড রোজারে ঘুরে, সে ধানমন্ডি ফ্ল্যাট, বাড়িতারা ফ্ল্যাট, সে আরও কয়েকটা ফ্ল্যাট এবং বিভিন্ন প্রজেক্টে টাকা ইনভেস্ট করে বিলাসবহুল জীবনযাপন করতেছে। আমাদের দাবি, আমাদের এই টাকাগুলো অতি দ্রুত আমাদের ফেরত দিতে হবে এবং রিপন মিয়ার শাস্তি নিশ্চিত করতে হবে।